সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের ইসালা সোয়াবের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 7 মার্চ চট্টগ্রাম নগরী পলিটেকনিক্যাল চত্বরে চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের আয়োজনে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, শহীদুল ইসলাম সুমন, মাহবুব খালেদ, কামরুল ইসলাম আকাশ, ইমরান হোসেন রাব্বি, আব্দুল মান্নান, শহীদ আকবর হোসেন, হেলাল উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। এমন একজন ব্যক্তি ছিলেন, উনি মৃত্যুর 5 দিন আগে ওনার রাজভবনে আমি গিয়েছিলাম। উনি এমন একজন নেতা, কাউকে মুখের হাসি, কাউকে হাতের ইশারায়, কাউকে চোখের ইশারায় উনি বুঝতে দিতেন। কোনো সময় উনি রাগান্বিত হয়ে কোনো কর্মীকে কথা বলতেন না। উনি যাকে অভিমান করতেন সেটা আমরা বুঝতাম। মরহুম আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের রূহের মাগফিরাত কামনা ও ইসালি সোয়াবের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের টুকুর ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে সার্বিক সহযোগিতায় আজকের ইফতার মাহফিলে নোমান ভাই সবসময় দেশ, জাতি এবং মানুষের উপকার করে আসছেন, যার প্রমাণস্বরূপ ঢাকাতে আমরা ওনার 3টা জানাজা হয়েছেন, ধানমন্ডি ঈদগাহ মসজিদে এবং জাতীয় সংসদে 3টি জানাজা হয়েছেন। পল্টন পার্টি অফিসের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া করতে আমরা দেখছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিক্ষা বোর্ড চট্টগ্রামে যেটি আছেন এবং এই রমজান মাসকে সামনে রেখে আমাদের 30 দিনের একটি ফ্রি ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আমরা বিগত 4 রমজান শেষ করে আজকে 15 রমজানও আমাদের এটা বিদ্যমান আছে। আজকের এই আয়োজন মূলত আমাদের বীর চট্টগ্রাম কৃতি সন্তান, নেতাদের নেতা, নেতাদের কারিগর, যার হাত ধরে বহু নেতা বাংলাদেশের বিভিন্ন আলাদা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই নেতার স্মরণে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় এবং রোজাদার ভাইদের নিয়ে আজকের ইফতার আয়োজন। এই সময় ইফতার মাহফিলে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।